সমস্ত জান্নাতীরা যখন আল্লাহ তাআলাকে বলেন আলাম তুবাইয়িত ওজুহানা, মালিক আপনি তো আমাদের চেহারাগুলোকে বড় সুন্দর করে দিয়েছেন। জান্নাতে ঢোকার পরে দুনিয়ার যত কালা মানুষ আছে কোনো মানুষ জান্নাতে ঢোকার পরে কালো থাকবে না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা বড় সুন্দর করে দিবে। জান্নাতীরা মালিককে বলে, মালিক আপনি তো আমাদের চেহারা বড় সুন্দর করলেন, আলাম তুদখিলনাল জান্নাত, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? আপনি তো আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আপনি তো আমাদেরকে আলাম তুনাজ্জিনা মিনান নার, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে ভার করে নিয়ে আসলেন, জাহান্নামের আযাব থেকে তো আপনি আমাদেরকে মুক্ত করে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত জান্নাতীদেরকে যখন বলবেন তোমাদের আর কোনো নিয়ামত আছে কিনা, সমস্ত জান্নাতীরা তখন একজন আরেকজনের দিকে তাকাইতে শুরু করবেন। কোনো জান্নাতী বলতে পারবেন না তাদের কোনো নিয়ামত বাকি আছে কিনা। এক পর্যায়ে সমস্ত জান্নাতীগুলো বড় কান্না করতে শুরু করে দিবেন। রাসূল আমার যখন মালিকের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তখন রাসূলকে বলে, রাসূল আমার দুনিয়াতে আপনি বহু কান্না করছেন, এখন আর আপনাকে কোনো কান্না করা লাগবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনাকে তায়েফের ময়দানে আমি বহু কান্না করাইছি, আরো কত জায়গার মধ্যে কত কান্না করাইছি, আজকের দিনে আপনার বিন্দু পরিমাণ কোনো কান্না করা লাগবে না। আল্লাহু আকবার। রাসূলকে আমার আল্লাহ বলে, দুনিয়াতে বহু কান্না করাইছি, আজ অবধি আপনার চোখের পানিগুলো আমি আর জড়াইতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যখন রাসূল আমার বলেন যে যদি আপনি আমাকে তাহলে একটু পারমিশন দেন, আমি আমার উম্মতদেরকে বলে দেই, আমি আমার যত উম্মত আছে তাদেরকে কি বলে দেই, কি নিয়ামতটা বাকি আছে এটা আমি বলে দেই। আল্লাহ বলবে, রাসূল আমার আজকে আমি আপনাকেও পারমিশন দিলাম না। বলে, আমাকে যদি আপনি পারমিশন না দেন তাহলে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দেন, আদম নবী বলে দেন কি নিয়ামত বাকি আছে। আমার আল্লাহ তাআলা বলে, আদম নবীকেও আমি পারমিশন দিলাম না। বলে, যদি আপনি আদম নবীকে না দেন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দিয়া দেন। বলে, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পর্যন্ত পারমিশন দিলাম না। বলে, তাহলে আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দিয়া দেন। বলে, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় পারমিশন দিলাম না। রাসূল আমার তখন বলে, ওগো আমার মালিক, তাহলে আপনি আমার জান্নাতি বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম আছে তাদেরকে আপনি পারমিশন দিয়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা অবশ্যই সেই সমস্ত বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যেই সমস্ত বান্দারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরগুজার বান্দা হই, অকৃতজ্ঞশীল বান্দা হই, আল্লাহ বলেন ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি দুনিয়াতে কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞশীল বান্দা হই, আমি আল্লাহ তাআলা সেই সমস্ত অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন। দুনিয়াতে যেই সমস্ত বান্দারা সুখে থাকুক দুঃখে থাকুক যেই কোনো অবস্থার মধ্যেই থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিসার রাই ওয়াদ-দাররা, সেই বান্দারা হোক সে সুখে থাকুক অথবা সে দুঃখে থাকুক, যেই অবস্থাতেই থাকুক না কেন, বান্দা যদি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতে ঢুকায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি বুঝতে পারলাম যে যেই অবস্থাতেই থাকি না কেন কার প্রশংসা করতে হবে? আল্লাহর। কার প্রশংসা? আল্লাহর। প্রিয় ভাইরা আমার, ভূমিকা বেশি লম্বা না করে মূল আলোচনায় ঢুকে যাই। আমরা যারা ওখানে বসছি, এমনকি তামাম পৃথিবীর যত মানুষ আছে
বিশেষ করে যারা মুমিন মুসলমান তাদের কাছে সবচাইতে প্রিয় একটি নাম কি? আল্লাহ। কি? আল্লাহ। আমার আপনার কাছে আমাদের জীবনের চাইতেও বেশি সবচাইতে দামি নাম কি? আল্লাহ। এই পৃথিবীর যত মানুষ আছে তারা সব কিছুর ঊর্ধ্বে মালিককে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসি না? আমরা আমাদের সম্পদের চাইতে আল্লাহকে কম ভালোবাসি নাকি বেশি? বেশি। সন্তানের চাইতে আল্লাহকে ভালোবাসা কি আমাদের কম না বেশি? বেশি। দুনিয়ার এভরিথিং যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম? বেশি। ইতিহাস যদি আপনি তালাশ করেন তাহলে এমনও ইতিহাস দেখতে পারবেন আমাদের সাহাবায়ে কেরাম, নবীগণ, রসুলগণ, সাহাবায়ে কেরামগণ, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, এই পৃথিবীতে যত মানুষ আসছে এমনও ইতিহাস পাবেন তারা তাদের মালিকের জন্য দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না। আছে না নাই? সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য নিজের জীবন দেন নাই? দিছে। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে আমাদের আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভালোবাসি, আপনি কি কোনোদিন আল্লাহ তাআলাকে দেখছেন? আমি দেখছি। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক উনি দেখছেন। বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় আলেম যিনি, উনি মনে হয় দেখছেন। দেখছেন? এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে আল্লাহ তাআলাকে নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখা সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। কোন নবী রাসূলগণ দেখছেন? কেউ দেখে নাই। আচ্ছা, আমরা তো সাধারণত দুনিয়ার যারা মানুষ আছি, আমরা যেই জিনিসটাকে নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখি এটার প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকে। তাহলে আল্লাহ তাআলাকে যে আমরা কেউ দেখি নাই, কিন্তু আল্লাহকে এত ভালোবাসি কেন? কেন ভালোবাসি? আমার কথা বুঝতেছেন তো? আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই। এমনকি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বলতে পারবে না যে সে নিশ্চর্ম চক্ষু দ্বারা আল্লাহকে দেখছেন, কিন্তু তারপরেও এত ভালোবাসেন কেন? এর উত্তর হলো যে আমরা নিশ্চর্ম চক্ষু দ্বারা বাস্তব জীবনে যা দেখি তাই বাস্তব বলে প্রমাণিত হয়। উদাহরণ দিলে বুঝবেন। যেমন আমরা যখন অনেক সময় পিচ ডালা রাস্তা দিয়ে যখন চলাচল করি না, করলে আমরা যখন গাড়িতে থাকি অথবা পায়ে হেঁটে যখন চলাচল করি, দূর থেকে অনেক সময় দেখা যায় যে রাস্তার মধ্যে কি যেন চিকচিক করতেছে। আমাদের চোখে তখন মনে হয় যে রাস্তার মধ্যে মনে হয় পানি পড়ে আছে। পানি অনেক সময় রাস্তার মধ্যে পড়লে দূর থেকে যদি রৌদ্রের তাপ যদি লাগে তাহলে চিকচিক করে না? করে। অনেক সময় আমরা দূর থেকে দেখি যে কেমনভাবে যেন পানিটা চিকচিক করতেছে, কিন্তু যখন কাছে যাই তখন দেখি যে এটা পানি না, এটা বালু। হয় না অনেক সময় এমন? তার মানে আমাদের নিশ্চর্ম চক্ষু দ্বারা যা দেখি তাই বাস্তব বলে প্রমাণিত হয় না। অনেক সময় আমরা দূর থেকে একজনকে দেখে বলি যে সে মনে হয় অমুক, মনে হয় আব্দুল্লাহ, কিন্তু কাছে গিয়ে দেখি আরেকজন। কারণ আমাদের দৃষ্টির যে চক্ষু আছে এটার একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা মালিককে এত পরিমাণ ভালোবাসি যা দেখার চাইতেও হাজারো লক্ষ কোটি গুণ বেশি। ঠিক না? অবশ্যই। এজন্য মালিককে এই জন্য ভালোবাসি, আমাদের চোখের সামনে যা দেখি তাই বাস্তব বলে প্রমাণিত হয় না, কিন্তু আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভালোবাসি যা দেখার চাইতেও শত লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলাকে আমরা কখনো দেখতে পারবো কিনা? অবশ্যই পারবো। আজকে আমার আলোচনার টপিক হলো এটা, যে আমরা যে আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভালোবাসি, মালিকের জন্য নিজের জীবন দিয়ে দেই, মালিকের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মালিকের জন্য প্রত্যেক রমজানে 1 মাস রোজা রাখি, মালিকের জন্য এত ত্যাগ, এত কুরবানি, তাহলে সেই মালিককে নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আজকের আলোচনার বিষয় হলো যে মালিককে আমরা দেখতে পারবো কিনা, আর এই দুনিয়াতে কোনো মানুষ মালিককে দেখতে পেরেছি কিনা। প্রথম কথাই হলো যে মালিককে এই জমিন থেকে কোনোদিন নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়ার সমস্ত চক্ষুকে, সমস্ত দৃষ্টিকে যদি একত্রিত করা হয় তবুও সেই সমস্ত দৃষ্টি গোচরের ভিতরে আল্লাহ তাআলাকে কোনোদিন জায়গা দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনছেন?
আমরা অনেকেই শুনছি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই উনার নিজের সাথে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা তিনি তার কিতাবের মধ্যে বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, ভারতের একটা হিন্দু জমিদার বাবু ছিল, যেই জমিদার বাবু তার জীবদ্দশায় বহু টাকা পয়সা সম্পত্তির মালিক ছিলেন, এত পরিমাণ প্রাচুর্যের মালিক ছিলেন, জিন্দিগিতে তার টাকা পয়সা কখনো শেষ হবে সেই ধারণা কোনোদিন তার মাথার মধ্যে আসতো না। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে বলেন, ভারতের একটা হিন্দু জমিদার বাবু ছিল, বহু ধন সম্পদ টাকা পয়সার মালিক ছিলেন। জীবনের সম্পূর্ণ সময় সে হিন্দু মূর্তি পূজা করে করে তার জীবনটা কাটিয়ে দেয়। জীবনের শেষ মুহূর্ত যখন ধাবিত হয়ে গেল, তখন তার দিলের ভিতরে একটা জিনিসের বদ্ধমূল হলো, আমি জিন্দিগিতে যেই ভগবানের পূজা করলাম সেই ভগবান তো কোনোদিন আমার আসল খালেক মালেক রাজ্জাক হতে পারে না। আমি আজকে যেই ভগবানের পূজা করি সেই ভগবান তো কোনোদিন আমারে খাবার দিবার পারে না। আমি আজকে যেই ভগবানের ইবাদত করি সেই ভগবান তো কোনোদিন আমার রাজ্জাক আমাকে কোনোদিন সৃষ্টি করতে পারে না। আমার ভগবান আমারে কি সৃষ্টি করবে? সাধারণত আবার ভগবানের সামনে যদি বিন্দু পরিমাণ একটু খাবার দিয়ে আসি, সেই খাবারটা কোনোদিন সেই ভগবান খাইতে পারে না, পারে নাকি? থানভী তখন তার কিতাবের মধ্যে বলেন, জমিদার বাবু সে তার দিলের ভিতরে একটা চিন্তা যখন আসলো, যখন সেই জমিদার ভাবতে শুরু করলেন যেই ভগবানের পূজা করি সে কোনোদিন আমারে খাবার দিবার পারে না, আমারে তো কোনোদিন সৃষ্টি করতে পারে না, সারা জীবন তো সেই ভগবানের পূজা করলাম, সে তো মূলত আমার মালিক নয়, আমার খালিক নয়। অবশ্যই এই পৃথিবীতে আমার একজন খালিক, অবশ্যই একজন মালিক আছে, সেই মালিককে আমার নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখা লাগবে। তখন সেই হিন্দু জমিদার বাবু মালিকের পরিচয় পাওয়ার জন্য যখন হুন্নি হয়ে ঘুরতে শুরু করলেন, এক পর্যায়ে তিনি যখন ঘুরতে শুরু করলেন, রাস্তার মধ্যে যখন বাহির হয়ে গেলেন, এমন একটা মুহূর্তের মধ্যে যখন তিনি রাস্তায় বের হয়ে যাওয়ার পরে হিন্দু একটা পুরোহিতের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। পুরোহিত বলে, জমিদার তোমার মনটা কেন পেরেশান অবস্থায় দেখা যায়? তখন সেই জমিদার বাবু বলে, যেই ভগবান আমারে সৃষ্টি করছে, যেই মালিক আমারে সৃষ্টি করছে, তারে আমি নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখতেছে, এজন্য আমার দিলের ভিতরে একটা পেরেশানি। তখন সেই হিন্দু পুরোহিত বলে, এটা তো একটা স্বাভাবিক বিষয়, তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে আসল ভগবান দেখাবো। তখন সেই জমিদার বাবুকে ওই পুরোহিত একটা ভগবান দেখানোর জন্য তার একটা মন্দিরের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে ছোট্ট একটা ভগবান দেখাইলেন। ভগবানটা দেখায় বলে যে এই তো আমাদের ভগবান, এটাই তো হলো আমাদের আসল ভগবান। নাউজুবিল্লাহ। জমিদার তখন বলে, এটা আমার ভগবান হতে পারে না, সারা জীবন সেই ভগবানের পূজা করলাম, সে তো আমার কোনো খারাপ করতে পারে না, ভালো করতে পারে না, সে আমার কেমনে ভগবান হয়? সে তো কোনোদিন আবার ভগবান হতে পারে না, আসল ভগবান দেখা লাগবে, এটা হবে না। তখন সেই হিন্দু পুরোহিত বলো, জমিদার যদি এটা তোমার ভগবান না হইতো তুমি চলে যাও, এর চাইতে ভালো কোনো ভগবান আমার কাছে নাই। আবার তখন সেই হিন্দু জমিদার বাবু রাস্তার মধ্যে ঘুরতে শুরু করলেন তার আসল ভগবানের খোঁজে। যখন আরেকজন পুরোহিতের সাথে সাক্ষাৎ হয়ে গেল, পুরোহিত তখন সেই হিন্দু জমিদার বাবুকে প্রশ্ন করে বললেন, আপনাকে কেন এত পেরেশান অবস্থায় দেখা যায়, কারণটা কি আপনাকে আমি জানতে পারি কিনা বলে দেন। তখন সেই জমিদার বাবু বলে, আমি আমার আসল মালিক যে আছে তারে আমি দেখবার চাই, এজন্য আমার মনের ভিতরে একটু পেরেশান। তখন সেই হিন্দু পুরোহিত বলল, আমার কাছে একজন ভগবান আছে, ওনাকে যদি দেখেন তো সেই হবে তোমার ভগবান। তখন সেই জমিদার বাবু সেই পুরোহিতের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে তখন যখন এই পুরোহিত জমিদার বাবুকে তখন আরেকটা মন্দিরের ভিতরে যখন ঢুকাইলেন, যখন সেই মন্দিরের ভিতরে ঢুকাইলেন,
ঢুকানোর পরে তখন জমিদার বাবুকে নিয়ে সামান্য বিরাট বড় একটা মূর্তির সামনে নিয়ে যখন তাকে দাঁড় করালেন, যখন তাকে একটা মূর্তির সামনে দাঁড় করিয়ে দিলেন, তখন সেই জমিদার বাবু বলে, সে তো কোনোদিন আমার মালিক হতে পারে না। সারাটা জীবন তো কাটিয়ে দিলাম, তার পূজা করলাম, তার ইবাদত করলাম, সে তো কোনোদিন বিন্দু পরিমাণ কোনো খাবার খাইতে পারে না, তাকে সে আমার কোনোদিন ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, কিছুই করতে পারে না, অতএব সে আমার ভগবান হতে পারে না। তানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে দেন। তানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখে, তখন সেই জমিদার বাবু বড় একটা টেনশনের মধ্যে পড়ে গেলেন। যেই মালিককে দেখার জন্য পাগল হয়ে গেলাম, আজকে মনে হয় সেই মালিককে আমি নিশ্চর্মযোগ্য দ্বারা দেখতে পারবো না। হঠাৎ করে তার দিলের ভিতরে একটা চিন্তা আসলো, মুসলমানরা তো তাদের নিজের জীবনের চাইতে রসুল আল্লাহ তাআলাকে সবচাইতে বড় ভালোবাসে, নিজের সন্তানের চাইতে সবচাইতে ভালোবাসে, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবার কাছ থেকে সবচাইতে বেশি মালিককে ভালোবাসে। মনে হয় আমি যদি সেই মুসলমানদের সাথে সাক্ষাৎ করি, তাহলে মনে হয় আমি ভগবানের সাক্ষাৎ পেয়ে যাব। তার দিলের ভিতরে একটা বুঝ আসলো যে হিন্দুদের পুরোহিতের কাছে তো গেলাম, তারা তো আমাকে মালিকের পরিচয় দিবার পারে নাই, অতএব যদি আমি মুসলমানদের কাছে যাই, ওরা মনে হয় আমাকে তাদের আসল রবের পরিচয় মনে দিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আফামান শারাহাল্লাহু সাদরুহু লিল ইসলাম, ইসলামের জন্য মালিক যার বক্ষকে খুলে দেয়, যার সিনাকে খুলে দেয়, আল্লাহ বলেন যে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হতে পারে। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে ইসলামের পথে আসা যায় না, ইচ্ছা করলেই দ্বীনের পথে আসা যায় না। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য যার কলবটাকে খুলে দেয়, সেই আল্লাহ তাআলার গণ্ডির ভিতরে ঢুকতে পারে। সুবহানাল্লাহ। হিন্দু জমিদার বাবু যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ করতে শুরু করলেন, মুসলমান একজন ছোট্ট ইমামের কাছে গেলেন, গিয়ে বললেন, যেই মালিক আসল ভগবান তার সাথে আমি সাক্ষাৎ করবার চাই। দুনিয়াতে তোমরা যারা মুসলমান আছো, তোমরা তোমাদের মালিককে নিজের জীবনের চাইতে সবচাইতে বড় ভালোবাসো, অতএব তোমরা মালিকের সঙ্গে আবার পরিচয়টা তোমরা করিয়ে দিবা, একটা ব্যবস্থা করে দাও। তখন একজন মুসলমান বলেন, বর্তমান যুগে আমাদের যুগের সবচাইতে বড় আলেম যিনি, তিনি হলেন হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। আপনি যদি থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে যান, অবশ্যই তিনি মনে হয় আপনাকে মালিকের পরিচয় করিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে হিন্দু জমিদার যাওয়ার পর থানভীর কাছে যাইয়া বলে, যেই মালিক আমারে সৃষ্টি করছেন, যেই মালিক আমারে বানাইছেন, তার পরিচয়টা আপনি আমারে দেন, আমি সেই মালিককে নিশ্চর্বযোগ্য দ্বারা দেখবার যাই। থানভী যখন তারে বলে, এই দুনিয়া থেকে কোনোদিন কোনো মানুষের চক্ষু দ্বারা মালিককে দেখা সম্ভব নয়, তবে একটা পদ্ধতি আছে, তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো, তাহলে তুমি অবশ্যই মালিককে তুমি চর্মচক্ষু দ্বারা দেখতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে কোনোদিন নিশ্চর্মচক্ষু দ্বারা মালিককে দেখা সম্ভব নয়, তবে হ্যাঁ, তোমার জন্য একটা পথ আছে। যদি তুমি দুনিয়া থেকে ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে যদি তুমি মুসলমান হতে পারো, তাহলে তুমি তোমার মালিককে দেখতে পারবা। সুবহানাল্লাহ। তখন সেই হিন্দু জমিদার বাবু আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে বলেন, তখন হিন্দু জমিদার বাবু বললেন, আচ্ছা, যেই অবস্থা গ্রহণ করলে বা যেই ভাবে গেলে, যেই পদ্ধতি গ্রহণ করলে মালিককে নিশ্চর্মচক্ষু দ্বারা দেখা যায়, সেই পদ্ধতি আমি গ্রহণ করব, আপনি আমাকে এক্ষুনি মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। এবার আমাদের প্রশ্ন হলো, আজকের সংক্ষিপ্ত বয়ান, যে দুনিয়া থেকে কোনো মানুষ নিশ্চর্মচক্ষু দ্বারা কোনোদিন মালিককে দেখতে পারবে না,
মালিককে যদি দেখতে চাই, এটা একটা জান্নাতি আমল। একদিন আমরা দেখতে পারবো অবশ্যই, কিন্তু এখন আমাদের জন্য মালিককে দেখা সম্ভব নয়। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل رأيت ربك قال نور أنا أراه। রাসূল আমার হাদিসের মধ্যে বলেন, হযরত আবু যর তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূলকে আমি প্রশ্ন করলাম, হাল রাআইতা রাব্বাকা, রাসূল আপনি কি আপনার প্রতিপালককে নিঃসর্বযোগ্য দ্বারা দেখছেন কিনা? যখন এই প্রশ্ন আমি করলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ক্বালা নূরুন আন্না আরাহু। রাসূলকে যখন প্রশ্ন করলাম, রাসূল আমার আপনি আপনার প্রতিপালককে নিঃসর্বযোগ্য দ্বারা দেখছেন কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আমরা মনে মনে ভাবি যে রাসূল যখন মেরাজে গমন করেছিলেন তখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন এবং নিঃসর্বচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা আমরা অনেকে মনে করি, কি করি না? দুনিয়াতে এমন মানুষ অনেক আছে যারা আমরা মনে করি রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তখন মালিককে নিঃসর্বযোগ্য দ্বারা দেখেছেন। এটা কি পরিমাণ সত্য, এটার গ্রহণযোগ্যতা কি পরিমাণ, এটা কিন্তু আমরা যাচাই বাছাই করি না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আবু যর গিফারি থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, রাসূল আমার আপনি যখন মেরাজে গিয়েছিলেন তখন আপনি মালিককে নিঃসর্বযোগ্য দ্বারা দেখেছেন কিনা? রাসূলকে এই প্রশ্ন করার পর রাসূল আমার বলেন, ক্বালা নূরুন আন্না আরাহু, আমি শুধুমাত্র একটা সামান্য পরিমাণে নূর দেখলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসের মধ্যে কি জানতে পারলাম? রাসূল যখন মেরাজে গেছেন রাসূল তখন শুধুমাত্র একটা নূর দেখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি দুনিয়াতে কোনো মানুষ এই বিশ্বাস করে রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তখন রাসূল আল্লাহ তাআলাকে নিঃসর্বযোগ্য দ্বারা দেখেছেন, এমন একটা ধারণা যদি কোনো মানুষ করে, তাহলে ফাকাদ ইফতারা আলাল্লাহি কাযিবা, তাহলে সেই বান্দা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করলো। যদি কোনো বান্দা এই ধারণা করে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ঠিক, কিন্তু নিঃসর্বচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন, এই বিশ্বাসটুকুন যদি কেউ করে, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে ফাকাদ ইফতারা আলাল্লাহি কাযিবা, সে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করলো। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে দুনিয়ার সমস্ত দৃষ্টি চক্ষুকে যদি একত্রিত করা হয়, সেই দৃষ্টি গোচরের ভিতরে কোনোদিন মালিককে জায়গা দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা তিরমিজি শরীফের দুইটা হাদিস থেকে কি জানতে পারলাম? যে এই দুনিয়া থেকে কোনোদিন মালিককে দেখা সম্ভব না। এবার প্রশ্ন হলো যে আমরা যে আল্লাহ তাআলাকে দেখব, কখন দেখব, কোথায় দেখব, দেখতে পারবো কিনা? রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, وعن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, হাল তারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, রাসূল আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পারবো কিনা নিঃসর্বচক্ষু দ্বারা? যখন সাহাবায়ে কেরাম এই কথা বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, হাল তুদাদুনা ফিশ শামসি লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব। রাসূল আমার হাদিসের মধ্যে বলেন, যখন আকাশের মধ্যে মেঘ না থাকে,
যখন আকাশের মধ্যে আকাশটা যখন পরিষ্কার থাকে, কোনো অবস্থায় মেঘাচ্ছন্ন যখন না থাকে, তখন আকাশের মধ্যে আকাশের সূর্যটা যে আছে, সূর্যটা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? রাসূল আমার বলেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব। আকাশের মধ্যে যখন মেঘখণ্ড না থাকে তখন সূর্যটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা? আবার রাসূল আমার বলেন, হাল তুদারুনা ফিল কমারি লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব। আকাশের মধ্যে যখন মেঘাচ্ছন্ন মুক্ত অবস্থায় যখন আকাশটা থাকে, তখন আকাশের মধ্যে চন্দ্রটা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? রাসূল সাহাবায়ে কেরামকে এই কথা বলার পর সাহাবায়ে কেরাম যখন বলে, আকাশ যখন মেঘাচ্ছন্ন মুক্ত অবস্থায় থাকে তখন সূর্য দেখতে কোনো অসুবিধা হয় না। রাসূল আমার যখন বলেন, যেমন ভাবে আকাশের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, হাশরের ময়দানে বিচার হওয়ার পরে সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তখন সমস্ত জান্নাতীদেরকে লক্ষ্য করে সমস্ত জান্নাতীদেরকে বলবেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, হে জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে কোনো নিয়ামত বাড়িয়ে দেব কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ঢোকার পরে আল্লাহ কি বলবেন? হে জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব? অর্থাৎ দুনিয়াতে যদি তোমরা আমার ভালো কাজ করো, আমি তোমাদেরকে জান্নাত দিব, এই দিব, সেই দিব, দুধের নহর দিব, স্বর্ণখচিত চেয়ার দেব। আল্লাহ তাআলা তো বহু নিয়ামতের কথা বলছেন, বলেন নাই? তো আল্লাহ প্রশ্ন করেন যে আতুরিদুনা শাইআন আযীদুকুম, হে জান্নাতীরা, আমি কি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব? সমস্ত জান্নাতীরা যখন আল্লাহ তাআলাকে বলেন, আলাম তুবাইয়িত ওজুহানা, মালিক আপনি তো আমাদের চেহারাগুলোকে বড় সুন্দর করে দিয়েছেন। জান্নাতে ঢোকার পরে দুনিয়ার যত কালা মানুষ আছে, কোনো মানুষ জান্নাতে ঢোকার পরে কালো থাকবে না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা বড় সুন্দর করে দিবে। জান্নাতীরা মালিককে বলে, মালিক আপনি তো আমাদের চেহারা বড় সুন্দর করলেন, আলাম তুদখিলনাল জান্নাত, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? আপনি তো আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আপনি তো আমাদেরকে আলাম তুনাজ্জিনা মিনান নার, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে ভারী করে নিয়ে আসলেন, জাহান্নামের আযাব থেকে তো আপনি আমাদেরকে মুক্ত করে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত জান্নাতীদেরকে যখন বলবেন তোমাদের আর কোনো নিয়ামত আছে কিনা, সমস্ত জান্নাতীরা তখন একজন আরেকজনের দিকে তাকাইতে শুরু করবেন। কোনো জান্নাতী বলতে পারবেন না তাদের কোনো নিয়ামত বাকি আছে কিনা। এক পর্যায়ে সমস্ত জান্নাতীগুলো বড় কান্না করতে শুরু করে দিবেন। রাসূল আমার যখন মালিকের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তখন রাসূলকে বলে, রাসূল আমার, দুনিয়াতে আপনি বহু কান্না করছেন, এখন আর আপনাকে কোনো কান্না করা লাগবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনাকে তায়েফের ময়দানে আমি বহু কান্না করাইছি, আরো কত জায়গার মধ্যে কত কান্না করাইছি, আজকের দিনে আপনার বিন্দু পরিমাণ কোনো কান্না করা লাগবে না। আল্লাহু আকবার। রাসূলকে আমার আল্লাহ বলে, দুনিয়াতে বহু কান্না করাইছি, আজ অবধি আপনার চোখের পানিগুলো আমি আর জড়াইতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যখন রাসূল আমার বলেন যে যদি আপনি আমাকে তাহলে একটু পারমিশন দেন, আমি আমার উম্মতদেরকে বলে দেই, আমি আমার যত উম্মত আছে তাদেরকে কি বলে দেই, কি নিয়ামতটা বাকি আছে এটা আমি বলে দেই। আল্লাহ বলবে, রাসূল আমার, আজকে আমি আপনাকেও পারমিশন দিলাম না। বলে, আমাকে যদি আপনি পারমিশন না দেন তাহলে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দেন, আদম নবী বলে দেন কি নিয়ামত বাকি আছে। আমার আল্লাহ তাআলা বলে, আদম নবীকেও আমি পারমিশন দিলাম না।
বলে যদি আপনি আদম নবীকে না দেন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দিয়া দেন। বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পর্যন্ত পারমিশন দিলাম না। বলে তাহলে আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দিয়া দেন। বলে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় পারমিশন দিলাম না। রাসূল আমার তখন বলে ওগো আমার মালিক, তাহলে আপনি আমার জান্নাতি বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম আছে তাদেরকে আপনি পারমিশন দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায়না যখন বলেন রাসূল আপনার যেই সমস্ত উলামায়ে কেরাম যারা উম্মত আছে আমি তাদেরকে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামকে পারমিশন দিবেন সুপারিশ করা। উলামায়ে কেরামের কাজে লাগবে জান্নাতে। উলামায়ে কেরামের কাজ লাগবে যদিও দুনিয়াতে আমরা আলেমের কদর করতে পারি না, কিন্তু ওই দিন টিকে আলেমদের কদর করা লাগবে। ওই দিন টিকে উলামায়ে কেরামের কাজে লাগবে। রাসূল যখন বললেন যে আপনি অমুক নবীকে তাদেরকে পারমিশন দেন আমার উম্মতদেরকে, তারা বলুক যে আমার উম্মতের কোন নিয়ামতটা বাকি আছে। আল্লাহ চায়না যখন বলেন আমি আপনার কোন নবীদেরকে আমি কোন নবীকে কোনো পারমিশন দেব না। আপনার যেই সমস্ত আলেম উম্মত আছে, আপনার যেই সমস্ত উলামায়ে কেরাম উম্মত জান্নাতের মধ্যে আছে তাদেরকে আমি পারমিশন দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ চায়না পারমিশন দেওয়ার পরে উলামায়ে কেরাম সমস্ত জান্নাতীদেরকে ডাইকে বলবে রে জান্নাতীরা, তোমরা জানো না কি নিয়ামত বাকি আছে? আমরা তো জান্নাতে ঢোকার দ্বারা সমস্ত নিয়ামতগুলো পেয়ে ফেললাম। আল্লাহু আকবার। কিন্তু মালিককে দেখার যে একটা নিয়ামত আছে, মালিক যে দুনিয়াতে আমাদেরকে বলছে দুনিয়াতে যদি মালিকের কাজগুলো করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, মালিকের ইবাদত যদি করতে পারি, মালিক আমাদেরকে জান্নাতে যাওয়ার পরে নিশ্চর্ব চক্ষু দ্বারা মালিককে দেখার সুযোগ করে দিবেন। মালিককে দেখার যে একটা নিয়ামত আছে এটাই তো আমরা পাই নাই। তোমরা কি এটা ভুইলা গেছো? আল্লাহ তাআলার কাছে বলো যেন মালিক আমাদেরকে দেখা দেয়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যখন এই নিয়ামতের কথা যখন বলবেন তখন সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে মালিক দুনিয়াতে আপনাকে এত পরিমাণ ভালোবাসতাম, আপনার জন্য কতই কিছু না করলাম, কিন্তু আপনাকেই তো আমরা দেখি নাই। আল্লাহু আকবার বলেন না। তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলবেন ফায়াকশিফুল হিজাব, আমার যেই নূরের একটা পর্দা আছে সেই পর্দাটা তোমরা সরায় দাও। আল্লাহু আকবার। রাসূল আমার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যেই সমস্ত নিয়ামত দিলেন আল্লাহ তাআলাকে দেখার চাইতে অন্য কোনো বড় নিয়ামত তাদেরকে দেওয়া হয় নাই। সমস্ত জান্নাতীরা তখন মালিককে দেখবেন। রাসূল আমার হাদিসের মধ্যে বলেন এক টানা 50,000 বছর পর্যন্ত পেরিয়ে যাবে, সমস্ত মানুষ মালিকের দিকে হুন্নি হয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহু আকবার। রাসূল আমার বলেন 50,000 বছর পর্যন্ত পেরিয়ে যাবে, কোনো একটা মানুষ বলতে পারবে না কতটুকু সময় গেল। আল্লাহ তাআলা বলেন ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। মালিককে দেখার চাইতে আর কোন নিয়ামত কোন জান্নাতি বান্দাকে দেওয়া হয় নাই। এজন্য প্রিয় ভাইয়ের আমার সংক্ষিপ্ত আলোচনা দ্বারা কি বুঝতে পারলাম যে দুনিয়াতে যে আমরা আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভালোবাসি, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ধন সম্পদ প্রাচুর্যের চাইতে মালিককে সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু সেই মালিককে কোনোদিন নিশ্চর্ম চক্ষু দ্বারা কিন্তু দেখি নাই। আমরা একদিন দেখতে পারবো কি পারবো না? অবশ্যই দেখতে পারবো। দুইটা হাদিস বললাম তিরমিজি শরীফের, যে দুনিয়া থেকে কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি রাসূল সহ আল্লাহ তাআলাকে নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখে নাই। আল্লাহ তাআলাকে দেখা এটা একটি জান্নাতি আমল। কিসের আমল? জান্নাতি আমল। যখন আমরা জান্নাতে যাব
তখন আমরা আমাদের খালেক মালেক রাজ্জাক সৃষ্টিকর্তাকে নিশ্চর্ম চক্ষু দ্বারা দেখতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা যেই চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখব, যেই চোখ দ্বারা আমরা মালিককে দেখতে চাই, আচ্ছা বলেন তো, এই চক্ষু দ্বারা যদি সারাদিন নাটক, সিনেমা, খারাপ, জিনা, বেবিচার এগুলো করি, তাহলে কি সেই মালিককে দেখা সম্ভব? কোনোদিন দেখা সম্ভব নয়। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আপনাদের সবার কাছে আমার লাস্ট একটা আকুল আবেদন হলো, যেই চর্মচক্ষু দ্বারা আমরা মালিককে দেখব জান্নাতে যাওয়ার পরে, সেই চক্ষুকে অন্তত দুনিয়ার যে সমস্ত জিনা, বেবিচার, অশ্লীল কাজ আছে এগুলো থেকে হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া থেকে মালিকের ফরমাবরদার বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।